6 মাসে কি সত্যি বদলানোর পথে বাংলাদেশ? নির্বাচন থেকে শিক্ষা, অর্থনীতি থেকে জ্বালানি, নতুন সরকারের প্রথম 180 দিনে শুরু হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের যাত্রা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম 6 মাসে একদিকে এসেছে কিছু ইতিবাচক উদ্যোগ, অন্যদিকে সামনে রয়েছে বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ। তবে সামগ্রিকভাবে এই সময়টাকে দেখা হয় ভিত্তি তৈরির একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে। নীতিগত অনেক উদ্যোগের সুফল এখনও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পুরোপুরি পৌঁছায়নি। তবে সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন ও কূটনীতিতে নেওয়া পদক্ষেপগুলো আগামী দিনের কার্যক্রমের ভিত্তি তৈরি করছে। একই সঙ্গে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, জননিরাপত্তা ও কর্মসংস্থান সরকারের সামনে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রয়েছে। শিক্ষায় আসছে বড় পরিবর্তন পরিকল্পনা। প্রাধান্য দেওয়া হচ্ছে কারিগরি শিক্ষাকে। 2027 সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হওয়ার কথা খেলাধুলা, বাংলাদেশের সংস্কৃতি, আনন্দময় শিক্ষা ও কারিগরি শিক্ষার মতো নতুন বিষয়। 2028 সালে আসতে পারে পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম। রোবোটিক্স, মেকার কর্নার, তৃতীয় ভাষা, ওয়ান টিচার ওয়ান ট্যাব এবং দক্ষতা ভিত্তিক মূল্যায়নের পরিকল্পনাও রয়েছে। লক্ষ্য শুধু মুখস্থ নয়, দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী প্রজন্ম তৈরি করা। জ্বালানি খাতে চ্যালেঞ্জ এখনও বড়। গ্যাসের ঘাটতি, লোডশেডিং ও শিল্প উৎপাদনের সমস্যার মধ্যেও সরকার দীর্ঘমেয়াদী এলএনজি আমদানি, নতুন টার্মিনাল এবং জ্বালানি নিরাপত্তা পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। আগামী সংসদ অধিবেশনে 10 বছরের জ্বালানি সংকট মোকাবিলার পরিকল্পনা তুলে ধরার কথাও জানিয়েছেন। অর্থনীতিতে মিলছে আশার সংকেত। বেড়েছে রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ। জুলাইয়ের পিএমআই অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের ইঙ্গিত দিয়েছে। মূল্যস্ফীতিও কিছুটা কমেছে। তবে বিনিয়োগ, কর্মসংস্থান ও বেসরকারি ঋণে আরও গতি ফেরানো এখন বড় লক্ষ্য। জাতিসংঘের 81তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের জয়লাভকে গত 6 মাসে কূটনীতিতে বড় সাফল্য হিসেবে দেখছে সরকার। সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ সহায়তা, খাদ্য নিরাপত্তা ও তরুণ উদ্যোক্তাদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির পূর্ণ সুফল পেতে অবশ্যই সময় ও কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। আর গণতন্ত্রের ক্ষেত্রে সবচেয়ে বড় অর্জন নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ ফিরে আসা। বিরোধীদের কথা বলার সুযোগ এবং রাজনৈতিক অংশগ্রহণের পরিসর বাড়ানোর দাবিও রয়েছে। তবে মব সংস্কৃতি, মামলা, গ্রেফতার, শিক্ষাঙ্গনের অস্থিরতা ও জবাবদিহির মতো বিষয়গুলোতে আরও অগ্রগতির প্রয়োজন আছে। সব মিলিয়ে 180 দিনে বাংলাদেশ পুরোপুরি বদলে যায়নি, কিন্তু পরিবর্তনের বেশ কিছু দরজা খুলেছে। এখন আগামী 6 মাসের লক্ষ্য একটাই, ঘোষণাকে বাস্তব রূপ দেওয়া, অর্থনীতির গতি বাড়ানো, শিক্ষার মান উন্নত করা, জ্বালানি সংকট কমানো এবং মানুষের জীবনযাত্রার দৃশ্যমান স্বস্তি আনা। কারণ প্রথম 180 দিন ছিল ভিত্তি তৈরির সময়। আগামী 6 মাস হতে পারে সেই ভিত্তির ওপর বাস্তব পরিবর্তন দেখানোর সময়।